আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ১৬তম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। মনোযোগ দিয়ে ক্লাসে অংশগ্রহণ করুন। শুরু করছি ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টা শিখব আজকে, সেই বিষয়টা হচ্ছে ডিড নট হ্যাভ এর ব্যবহার। কোনো বাংলা বাক্যের শেষে করতে হয়নি, যেতে হয়নি, আসতে হয়নি ইত্যাদি ইত্যাদি থাকলে হচ্ছে হ্যাভ ডিড নট হ্যাভ ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ প্লাস টু ভার্ব এর প্রথম রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমাকে যেতে হয়নি, তাহলে আমাকে এখানে সাবজেক্ট কি আই, তারপরে গঠনে কি ডিড নট হ্যাভ, তারপরে হচ্ছে টু, তারপরে হচ্ছে কি এই যে যেতে, এটা ভার্বের প্রথম রূপ, এই জন্য গো। তাকে বইটি পড়তে হয়নি, তাহলে তাকে এখানে সাবজেক্ট, এই জন্য হি, তারপরে কি ডিড নট হ্যাভ, তারপরে হচ্ছে টু, এই যে পড়া, এই জন্য এটা ভার্ব, এই জন্য রিড, তারপর বইটি, এই জন্য দা বুক। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে নিড নট হ্যাভ। কোনো বাংলা বাক্যের শেষে না গেলেও চলতো, না করলেও চলতো, না আসলেও চলতো ইত্যাদি থাকলে নিড নট হ্যাভ ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস নিড নট হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, তোমার না আসলেও চলতো, যে তোমার, এই জন্য ইউ, তারপরে নিড নট হ্যাভ, এটা গঠনে আছে, তারপর এই যে আসলে, এই যে ভার্বের ৩ নম্বর, এই জন্য কাম, কেম, কাম, এই জন্য ৩ নম্বর ফর্ম। আমি কাজটি না করলেও চলতো, তাহলে আমি এখানে সাবজেক্ট আই, তারপরে নিড নট হ্যাভ, তারপরে হচ্ছে কি ভার্বের ৩ নম্বর, এই যে এইখানে করলেও, এই জন্য ডান, এখানে সাবমিটিং ডবল হয়ে গেছে, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এরপরে শিখব হচ্ছে নাইদার ডট ডট নর। কোনো বাংলা বাক্যের মধ্যে আমিও না, তুমিও না, কাউকে না বোঝালে নাইদার ডট ডট নর ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, রহিম ও যায়নি, করিম ও যায়নি জন্য, তাহলে এটা কি হচ্ছে নাইদার রহিম নর করিম ওয়েন্ট। আলহামদুলিল্লাহ। আজকে ১৬তম ক্লাস এখানেই শেষ। আল্লাহ আমাদের শেখার বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।